কাপিং এবং হেজামা সম্পর্কে আমরা সচরাচর যেটা স্বাভাবিকভাবে জেনে থাকি সেটা হচ্ছে যে খারাপ রক্তগুলা বের করে দেয় এবং ওই টিস্যুতে ভালো রক্ত নিয়ে আসে। এর পিছনে শক্তিশালী ফিজিওলজি কাজ করে। আমি গুরুত্বপূর্ণ 3টা ফিজিওলজির কথা আজকে বলবো। কাপিং এর সময় যখন আমরা কাপ লাগাই তখন একটা কাপের ভিতরে ভ্যাকুয়াম মেকানিজমে নেগেটিভ প্রেশার ইফেক্ট তৈরি হয়। এই নেগেটিভ প্রেশার ইফেক্ট যখন তৈরি হয় তখন সেখানে স্কিন এবং আন্ডারলাইং টিস্যুগুলো উপরের দিকে টেনে উঠে আসে। ব্লাড লোকাল ব্লাড ভেসেল ডায়ালেটেড হয়, ব্লাড ফ্লো হঠাৎ বেড়ে যায়। আর রেজাল্ট হচ্ছে ওই অংশে অক্সিজেন এবং পুষ্টি সবচেয়ে বেশি পরিমাণে পৌঁছায়। সেকেন্ড যে ফিজিওলজিটা কাজ করে সেটা হচ্ছে মাইক্রো সার্কুলেশন, অর্থাৎ যে জায়গায় কাপিং করা হয় ওই জায়গাটাতে ছোট ছোট ক্যাপিলারিজগুলোতে, আর্টারি ভেসেলগুলোতে ব্লাড সার্কুলেশন অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। একে মাইক্রো সার্কুলেশন বলে। এতে কি হয়, টিস্যুর অক্সিজেনেশন বেড়ে যায়, সেলুলার মেটাবলিজম ইমপ্রুভ হয় আর হিলিং প্রসেসটা দ্রুত হয়। এজন্য ক্রনিক পেইন এবং স্টিফনেস খুব তাড়াতাড়ি কাপিংয়ের মাধ্যমে সমাধান হতে পারে। আর 3 নাম্বার এবং শক্তিশালী যে ফিজিওলজিটা কাজ করে সেটা হচ্ছে পেইন গেট থিওরি, অর্থাৎ যে অংশে কাপিং করা হয় সেই অংশে পেইন যে মেকানিজমগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের শরীরের যে পেইনের স্টিমুলেশনগুলো, পেইনের যে সেন্সেশনগুলো, এগুলো সচরাচর সি ফাইবার নামে এক ধরনের ফাইবার আছে যেগুলো ব্রেনে পৌঁছায়। সি ফাইবার হচ্ছে ভালো যে স্টিমুলেশনগুলো, সেই স্টিমুলেশনগুলো ব্রেনে নিয়ে পৌঁছায়। আমরা যখন কাপিং করি সেই অংশে এ ফাইবারগুলো স্টিমুলেট হয় এবং সি ফাইবার থেকে এ ফাইবারের গতি বেশি হওয়ার ফলে আমরা আমাদের যে অংশটা ভালো আছে এই অংশটার সিগন্যাল ব্রেনে তাড়াতাড়ি পৌঁছায়। এর ফলে ওই অংশের পেইন কমে যায়।